পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গে তো একাধিক তারকা প্রার্থীরা রয়েছে, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে আর ভোটের সার্বিক চিত্র কেমন দেখছেন? দেখুন, ভোটের সার্বিক চিত্র বলতে পঞ্চম দফার যে ভোট, সেই ভোট হতে ইতিমধ্যে সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং সকালের দিকে আমরা কিছু বিশৃঙ্খল ঘটনার খবর পেয়েছি, অর্থাৎ হুগলিতে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে এবং কিছু ইভিএম মেশিনের সমস্যার জন্য ভোট কেন্দ্রে অর্থাৎ ভোট বুথে ভোট গ্রহণ নিতে একটু সময় হয়েছে, এরকম অভিযোগ কিছু প্রার্থীরা করেছেন যে ভোট সময় মতো শুরু করা যায়নি ইভিএম মেশিন খারাপ থাকার জন্য। অন্যদিকে আমরা যদি দেখি যে পশ্চিমবাংলার যে 7টি আসনে আজকে নির্বাচন হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নজর কাড়া কেন্দ্র হচ্ছে হুগলি, কারণ সেখানে লকেট চ্যাটার্জি বিজেপির হয়ে লড়ছেন এবং অন্যদিকে তৃণমূল হয়ে লড়ছেন রচনা ব্যানার্জি, অভিনেত্রী রচনা ব্যানার্জি। সকালবেলায় কিন্তু লকেট চ্যাটার্জি যে বক্তব্য ছিল যে এখানে কিছু এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে জোর করে, তৃণমূলের এজেন্টকে, তাদেরকে তিনি ইতিমধ্যেই বার করে দিয়েছেন, এরকম কিছু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি সকাল থেকে যেটা পেয়েছি। অন্যদিকে যদি আমরা দেখি যে ব্যারাকপুর কেন্দ্রেও কিন্তু এবারে তৃণমূল এবং বিজেপির লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই, কারণ ব্যারাকপুরে অর্জুন সিং লড়ছেন বিজেপির হয়ে এবং অন্যদিকে অর্থাৎ সম্প্রতি তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন এবং বিজেপি তাকে প্রার্থী করেছে ব্যারাকপুর কেন্দ্রে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে লড়ছেন এবং সব দিক যদি মিলিয়ে দেখি যে এই যে কেন্দ্রগুলো, অর্থাৎ শ্রীরামপুরেও কিন্তু লড়াইটা এবারে বেশ ভালো লড়াই, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে লড়ছেন। তার বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে সেটা হচ্ছে দীপশিতা ধর সিপিএম হয়ে লড়াই লড়ছেন এবং তরুণ তুর্কি নেতা দীপশিতা ধর কিন্তু এই লড়াইয়ে ব্যাপক লড়াই দিচ্ছেন সকাল থেকে, কারণ আমরা মাঠে দীপশিতা ধরকে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করতে, যে এই মুহূর্তে তারা কিছুক্ষণ আগে দীপশিতা ধর যেটা অভিযোগ করেছেন যে ভোট কেন্দ্রে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, সে নিয়ে তিনি অভিযোগ করেছেন। এবং আরো যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমি যদি কলকাতার বাইরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে রাহুল গান্ধীর যে কেন্দ্র, সেই রাহুল গান্ধী কেন্দ্র রায়বেরেলিতে আজকে ভোট হচ্ছে। সকাল থেকে কিন্তু সেই ভোট গ্রহণ শুরু হয়েছে, যদিও আমরা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তথ্যসূত্র অনুযায়ী যদি বলি, তাহলে ভোটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ নয়। অন্যদিকে প্রচন্ড তাপ, প্রচন্ড গরম এই মুহূর্তে জি দেবপ্রসাদ, বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।